আজকের এই ব্লগটা রোববারের ব্লগ। রোববার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আমরা বাইরে বেরিয়েছিলাম। গত 3 দিন ধরে এই ব্লগটা আপলোড করব বলে ভাবছিলাম, কিন্তু মনটা না খুব একটা ভালো ছিল না। মাঝে মাঝে দেখবে আমরা অনেক সময় কারণে অকারণে খুব লো ফিল করি। আমারও হয়েছিল সেই অবস্থা। চিনি রসই বাড়িতে আসার পর আমাদের বেরোনো এখন খুব কমে গেছে। তার কারণ ওদের কোনো জায়গায় অ্যালাউ করে না, কোনো মল বা কোনো রেস্টুরেন্ট ওদের অ্যালাউ করতে চায় না, শুধুমাত্র পেট ফ্রেন্ডলি ক্যাফেগুলো ছাড়া। কোনটা পড়বা চিনি? এই যে এক বাক্স ক্লিপ দেখছো, এটা কিন্তু আমরা কিনিনি, এটা দিয়েছে শুভর অফিসের এক কলিগ। খুলে দিলে একদম পিটিয়ে দিব আর নিয়ে যাব না একদম বাইরে। ব্যাকগ্রাউন্ডে আমার চিৎকার শুনে আশা করি বুঝতেই পারছো যে কী প্রকার যুদ্ধ করতে হয় ওদের তৈরি করার জন্য। পারে কিন্তু আমি পিটিয়ে দিব। সেই জন্যই কোনো কোনো জায়গায় ভয়েস ওভার দিইনি। দুষ্টামি করলাম, তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব না। রাশি কামে, রাশি কামে, কামে কামে কামে, রাশি ওঠো। উফ, আস্তে আস্তে। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রেডি হও রেডি হও। আয়, মারপিট করবি না, মারপিট করবি না। এই বাচ্চা দুটো দেখতে যতটা বেশি মিষ্টি, ঠিক ততটাই দুরন্ত। আর কোথাও যাবার হলে সে সময় ওদের দুরন্তপনা আরও বেশি বেড়ে যায়। দুজনেই রেডি হয়ে চিনি আমার কোলে ওঠার জন্য লাফাতে শুরু করে, আর রসি শুভর কোলে ওঠার জন্য লাফাতে শুরু করে। আর দুজনের মধ্যে যদি একজন আগে কোলে উঠে যায়, তখন আরেকজন কিন্তু ধৈর্য কিছুতেই ধরে রাখতে পারে না, সমানে কাঁদতে থাকে, আর না হলে মারপিট করতে শুরু করে। চিনি ঘুম পাচ্ছে? সেদিন আমরা একটু গ্রামের দিকে দুটো ড্যাম দেখতে গিয়েছিলাম, কিন্তু আগের দিন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সেখানে ঢোকা বন্ধ ছিল। তখন পাশের রাস্তাতেই একটু গুগল ম্যাপে সার্চ করে দেখি একটা বহু পুরনো প্রাচীন মন্দির আছে। তো সেখানে গিয়েছিলাম, ভীষণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। সেখানেই খানিকক্ষণ সময় কাটিয়ে তার পাশে আরেকটি লেক ছিল, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা ফিরে আসি। সবাই খুব ভালো থেকো, টাটা।